সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মেজাজ হারালেন ভারতের মোদি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৯৮টি ট্যাঙ্ক প্রদান পাকিস্তানের। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকরণ প্রক্রিয়া গত এক দশকে নতুন গতি পেয়েছে। দেশের স্থলবাহিনীকে আরও শক্তিশালী, সক্ষম এবং প্রযুক্তিগতভাবে উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পুরনো টাইপ 59 এবং টাইপ 69 ট্যাঙ্কগুলোর আধুনিকায়ন পরিকল্পনা। এই দুই ধরনের ট্যাঙ্ক বহু বছর ধরে সেনাবাহিনীর সাজোয়া বাহনের মূল অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সময়ের সাথে সাথে এগুলো প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের মানে উন্নত করতে এদের বড় ধরনের আপগ্রেড প্রয়োজন। আর ঠিক এই জায়গায় বাংলাদেশ পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকিরুল্লাহ খাত্তাক ঢাকার বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠককে কেন্দ্র করে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন দিশা পেতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠকে মূলত দুটি পক্ষই ভবিষ্যৎ সহযোগিতা, ট্যাঙ্ক আধুনিকায়ন এবং আর্মার্ড ভেহিক্যাল উন্নয়ন নিয়ে আলোচনা করেছে। যদিও চূড়ান্ত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক ইনভেন্টরিতে টাইপ 59 এবং টাইপ 69 ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে প্রধান শক্তি হিসাবে ব্যবহৃত হলেও আধুনিক যুদ্ধক্ষেত্রে এদের কার্যকারিতা কমে গেছে। প্রযুক্তিগত বিবর্তন, থার্মাল সাইট, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, শক্তিশালী ইঞ্জিন এবং আর্মার প্রোটেকশনের দিক থেকে পুরনো মডেলগুলোকে আপগ্রেড করা জরুরি হয়ে পড়েছে। এই বাস্তবতা থেকেই বাংলাদেশ সেনাবাহিনী 40টি টাইপ 59 এবং 58টি টাইপ 69 ট্যাঙ্ক সহ মোট 98টি ট্যাঙ্ক আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিদেশি সহযোগী খোঁজার প্রেক্ষাপটে পাকিস্তানের এইচআইটি একটি সম্ভাব্য অংশীদার হিসাবে সামনে এসেছে। এইচআইটি এশিয়ার অন্যতম অভিজ্ঞ ট্যাঙ্ক আপগ্রেডিং প্রতিষ্ঠান। তারা পাকিস্তানের নিজস্ব আল জারার ট্যাঙ্ক প্রকল্প, টাইপ 59 আপগ্রেড, বিভিন্ন মেকানাইজড ভেহিক্যাল রিবিল্ড এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম আধুনিকায়নে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে। বিশেষত পুরনো চাইনিজ প্ল্যাটফর্মগুলো আপগ্রেড করার ক্ষেত্রে এইচআইটির দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের টাইপ 59 এবং টাইপ 69 ট্যাঙ্কও মূলত চাইনিজ প্ল্যাটফর্ম হওয়ায় এইচআইটির সঙ্গে সহযোগিতা তুলনামূলকভাবে সহজ হতে পারে। এই আপগ্রেড প্রোগ্রামে সম্ভাব্যভাবে নতুন 105 মিলিমিটার রিফেল গান, উন্নত অপটিক্স, থার্মাল সাইট, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, শক্তিশালী ইঞ্জিন, সুরক্ষা বাড়ানোর জন্য আর্মার কিট এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা যুক্ত হতে পারে। এসব যোগ হলে ট্যাঙ্কগুলো শুধু আধুনিক হবে না, বরং যুদ্ধক্ষেত্রে বহুমুখী মিশনে টিকে থাকার ক্ষমতাও বাড়বে। পুরনো ট্যাঙ্ককে নতুন ট্যাঙ্কের মতো সক্ষমতা দেওয়া এটাই মূল লক্ষ্য। বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাস খুব দীর্ঘ নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রশিক্ষণ, সফর এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ছে। এই প্রেক্ষাপটেই এইচআইটির সঙ্গে আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ সেনাবাহিনীর 98টি ট্যাঙ্ক পুনরায় কার্যকর শক্তি হিসেবে ফিরে আসবে। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা শিল্পের সম্পর্ক নতুন মাত্রা পাবে। তবে এটাও সত্য যে এখনও চুক্তিটি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বর্তমানে আলোচনা চলছে, মূল্যায়ন চলছে এবং উভয় পক্ষ সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাই এটিকে নিশ্চিত চুক্তি বলা যাবে না, বরং বলা যায় সম্ভাবনাময় বড় সহযোগিতা। কৌশলগতভাবে এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পুরনো প্ল্যাটফর্ম আধুনিকায়ন করলে সেনাবাহিনী কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে পারবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশের অবস্থানও আরও শক্তিশালী হবে। সব মিলিয়ে বলা যায় 98 ট্যাঙ্কের এই আধুনিকায়ন প্রকল্প শুধু একটি টেকনিক্যাল আপগ্রেড নয়, এটি প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক কৌশল এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ। এবং বাংলাদেশ পাকিস্তান সামরিক আলোচনার সাম্প্রতিক অগ্রগতি দেখেই সহজেই বলা যায় এটি একটি বড় চুক্তির পথে এগোচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও অপেক্ষমান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম লেজার গাইডেড ড্রোন অস্ত্র।
বাংলাদেশ বিমান বাহিনী একটি নতুন যুগে প্রবেশ করেছে। তাদের ফ্যালকো অস্ত্র ড্রোন এখন শুধু নজরদারি ও গোয়েন্দা মিশনে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি প্রাণঘাতী লেজার গাইডের অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব। তুরস্কের রকেটসান কোম্পানি থেকে প্রাপ্ত সিরিট মিসাইল একবারের আঘাতের লক্ষ্যকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। আকাশে একটি ড্রোন যা নিরীহভাবে ঘুরছে, কিন্তু এটি একই সঙ্গে লক্ষ্য নির্ধারণ করে এবং ৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। এই প্রযুক্তি কেবল সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য বাংলাদেশের সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। তবে এই ধরনের অস্ত্র একসঙ্গে কতটুকু কার্যকর হতে পারে? ড্রোনের প্রয়োগ ও ব্যবহার কৌশল কেমন হবে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক আধুনিকীকরণের অগ্রযাত্রার অন্তর্দৃষ্টি দেয়। বাংলাদেশ বিমান বাহিনী বিএফ দীর্ঘদিন ধরে তাদের নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য ফ্যালকো অস্ত্র ড্রোন ব্যবহার করছে। এই ড্রোনটি ইতালির লিওনার্দো ও সেলেক্স কোম্পানির তৈরি, যা মাঝারি আকারের এবং উচ্চ প্রযুক্তির সেন্সর ও ক্যামেরার সমৃদ্ধ। ডিএফ ঘোষণা করে যে তারা তুরস্কের রকেটসান থেকে সিরিট লেজার গাইডেড মিসাইল সংগ্রহ করেছে এবং এটি তাদের ড্রোনে ইন্টিগ্রেট করা হচ্ছে। সিরিট মিসাইলের বৈশিষ্ট্য: এটি ৭০ মিলিমিটার ব্যাস এবং প্রায় ১.৯ মিটার দৈর্ঘ্যের, ওজন প্রায় ১৫ থেকে ১৭ কেজি। ক্যানিস্টার ছাড়া সর্বোচ্চ রেঞ্জ ৮ কিলোমিটার, যা মাঝারি দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য যথেষ্ট। গাইডেন্সে রয়েছে ইনার্শিয়াল মেজারমেন্ট সিস্টেম এবং টার্মিনাল স্টেজে সেমি অ্যাক্টিভ লেজার শিকারা। ওয়ারহেডের ধরন মাল্টিপারপাস অর্থাৎ অন্টি আর্মার, অন্টি পার্সোনাল এবং হাই এক্সপ্লোসিভ অর্থাৎ এইচই অপশন। লো স্মোক কঠিন জ্বালানি ব্যবহার করে, যা লক্ষ্যবস্তুর কাছে স্টেলথ কার্যকারিতা বাড়ায়। এটি হেলিকপ্টার, স্থির বিমান, নৌ বা স্থল প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায়। এই ইন্টিগ্রেশন বিএফের জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ড্রোন কেবল নজরদারি নয়, আক্রমণ ক্ষমতা অর্জন করছে। এটি প্রতিরক্ষা শক্তিকে এক নতুন মাত্রা দিচ্ছে, যেখানে কম ব্যয়বহুল কিন্তু কার্যকর লেজার গাইডের অস্ত্র ব্যবহার করে দ্রুত গতিতে লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। ফ্যালকো জোনে 4টি সিরিট মিসাইল বহন সম্ভব, যা একসঙ্গে একাধিক লক্ষ্য ধ্বংসের ক্ষমতা দেয়। তবে এর কার্যকারিতা নির্ভর করে লেজার নির্দেশকের সঠিক ব্যবহার এবং আবহাওয়া পরিস্থিতির উপর। মেঘ, ধোঁয়া বা ধুলাবাদল লেজার নির্দেশকের কার্যকারিতা কমাতে পারে। এছাড়াও ড্রোনের পেলোড সীমা এবং দীর্ঘস্থায়ী অপারেশনে প্রশিক্ষণের চাহিদা এই প্রযুক্তির বাস্তব ব্যবহারকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এই ধরনের ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেখায় যে বিএফ কেবল নজরদারি বা প্রতিরক্ষা নয়, বরং সীমিত আকারের ইউএভি আক্রমণ চালানোর ক্ষমতা অর্জন করছে। এই প্রযুক্তি একদিকে দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে সামরিক পরিকল্পনা ও সামরিক সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করছে। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।